আল্লাহ এটাও শুনাইয়া দিছে তোমার ব্যস্ততার অবসান আমি ঘটায় দিব। আসতেছে দিন, একদিন তোমার কানে ধ্বনি আসবে আইনাল ইশতেগাল। মরার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতেগাল ইয়া রাজুল, ও ব্যক্তি তোর ব্যস্ততা কোথায়? কোথায় তোর ব্যস্ততা, কোথায়? জবাব তো দিতে পারবে না। লাশ কোত্থেকে জবাব দিবে? তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে। মাত্র তো বললি সব গাটি সামনে। কেউ সঙ্গ দিতে আসবে না, কেউ সাথ দিতে আসবে না, কেউ অভয় দিতে আসবে না, কেউ সান্ত্বনা দিতে আসবে না। এটাই কোরআনের ফয়সালা। মাটি দাফ কিয়ামতের দিন ভাগবে তো দূরের কথা, আজকেই তো দেখেন মাটি দিতে দেরি, ভাগতে দেরি হয় না। মাটি দিতে দেরি, সব ভাগবে। যারা দূর দূরান্ত থেকে আসছে, যদি মাটি দিতে দেরি হয় তো বারবার বলতে থাকবে বহুত দূর থেকে আসছি, তোমরা কেন দেরি করতেছ? হুজুরদের কাছে শোনো নাই মরার সাথে সাথে দাফন কাফন করা ভালো, কেন তোমরা কাল সকালের জন্য অপেক্ষা করবে? কেন 2 ঘন্টা অপেক্ষা করবে? কেন 3 ঘন্টা অপেক্ষা করবে? উনি চাইতেছে দাফন হোক আর আমি ভাগি। আল্লাহ এটাই বুঝাইছে, ভাইগা যাবে, সব ভেঙে যাবে, সব গাঠি সামনে। বিদায় আমি প্রশ্নের জায়গায় চলে আসছি। প্রশ্নের জায়গায় আজকে যদিও আল্লাহ 5 বার ডাকতেছে, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, হাটওয়ালা হাজে ব্যস্ত, কেউ সাড়া দিতেছে না, অথচ আল্লাহ ডাকতেছে। আল্লাহকে কে ডাকতেছে? আপনার বিবেককে প্রশ্ন করেন না, আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আমি আপনাদের বিবেকের উপরে আঘাত করতে চাইতেছি। আমি লম্বা করব না, ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ করে দেব। আমি আপনাদের বিবেকের উপরে প্রশ্ন রাখতে চাইতেছি। আপনার বিবেককে প্রশ্ন করেন। যিনি 1 ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, আল্লাহ এই জন্যই বুঝাইতে চাইতেছেন আজকে যদিও তোমার বিশাল বড় ব্যক্তিত্ব, তুমি বিশাল চেয়ারের অধিকারী, সম্পদের অধিকারী, আধিপত্যের অধিকারী, শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, তুমি রূপে গুণে কোনো দিক দিয়ে তোমার কমি নাই, তুমি বিরাট বড় ব্যক্তিত্বের অধিকারী তুমি। কিন্তু আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে মা কুন্তা বিশাই, তুমি তো কিছুই ছিল না, কুন্তা মা আম্মা ইনা, তুমি তো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিলা। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তো আমি ওইখান থেকে বাহির করছি, জামাআতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, তারপরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইজামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, আমি আমার কুদরত দ্বারা তোমার উপরে নিখুঁত ভাবে গোশতের আবরণকে চড়ায়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতাকে নির্ধারণ করছি আর তার কাছে প্রতিদিন ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে আবার ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাতার রাকিক, পাতলা পরকে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়া তোমাকে আমি বাহির করছি। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় দুনিয়াতে কেউ ছিল না। তো আল্লাহ চিত্র তুলে ধরছে, চিত্র কিরকম অসহায় তুমি ছিলা। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল তোমার ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল তুমি ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু তুমি চলতে পারতে না। ফাকাত তাতাহাররাক, আমি নড়াচড়াই তুমি করতে পারতে। তুমি ভাবো তুমি কিরকম অসহায় ছিলা। তারপরে আল্লাহ বলতেছে আমি তোমাকে পালছি। কিভাবে পালছি দেখো। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি মা বাবা আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। জাল, শুধু জাল না, ভালোবাসার বন্যা বহায় দিছি, বন্যা।
দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ বলতেছে ফালা তাকুল ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবার খাওয়া হারাম করে দিছি। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। তুই না খাইলে খাইতে দেই নাই, তুই না ঘুমাইলে ঘুমাইতে দেই নাই। কি কোন চেয়ারম্যান সাহেব, সত্য তো না ভুল? বাচ্চা যদি না খায় মা বাবার মুখে খাওয়া ওঠে না। আল্লাহ বলে ভালোবাসার বন্যা বহায় দিছি। তোর মার সিনায় দুটা পাতলা রক্তকে আমি জারি করছি, লাবানান খালিসান, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। খাওয়াইতে পারে ফরমালিন, সত্য। খাওয়াইতে পারে 2 নম্বর ভেজাল, সত্য। এটাই চলতেছে। কিন্তু মার দুধে আজ পর্যন্ত ফরমালিনের ছোঁয়া লাগে নাই, মার দুধে আজ পর্যন্ত ভেজালের ছোঁয়া লাগে নাই। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি লাগতে দিব না। পিওর দুধ তোকে আমি পান করাইছি। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি এটাকে হিটার দিয়া গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ফ্রিজ দিয়া ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে পালছি। পালতে 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 একটা দিন আসছে, তোর ব্যক্তিত্বকে আমি ফুটায় তুলছি। আমি পোস্টের জায়গায় চলে আসছি যে আল্লাহ ব্যক্তিত্বকে ফুটায় তুলছেন একদিন। এখন চক্ষু দেখে আল আইন তানদুর, চক্ষু দেখে আল লিসান তান্তিক, জিহ্বা বাকশক্তি বলে, উদুনুন তাসমা, কান শুনে, আকলুন তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বোঝে, ইয়াদুন তাফতিশ, হাত ধোয়ে, রিজলুন তামশি, পাও চলে। তারপরে আল্লাহ বলতেছেন তারা সিন্নুক, একদিন আসছে তোর বয়সকে আমি বাড়ায়া দিছি, অষ্টাদ্দাত আজুদুক, তোর হাড্ডি মাংসকে আমি শক্ত করা, আল্লাম তুকা মালাম তালাম, তুই যা না জানতি তোকে আমি সব কুদরত দ্বারা শিখাইয়া দিছি, তোর ব্যক্তিত্বকে ফুটাইয়া দিছি। কিন্তু আফসোস 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 আফসোস, আমি প্রশ্নের জায়গায় চলে আসছি। যে আল্লাহ নিয়ে আসছে থাকার সুযোগ বেশি দিন দিবে না, যে আল্লাহ আবার নিয়ে যাবে, চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে আপনার আমার কদর কিমত কোন জিনিসের ভিত্তিতে, এটা ছিল আমার প্রশ্ন। ওই আল্লাহর কাছে, দুনিয়ার কাছে না। দুনিয়ার মানুষ তো মানুষকে, আমি মাঝে মাঝে বলি, কাঠ দিয়া কাঠ পিটায়ও সারা দুনিয়ায় পরিচিতি লাভ করা যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মাদ্রাসার হুজুররা হয়তো না বুঝতে পারেন, স্কুল কলেজের পোলাপান বুঝবে। কাঠ দিয়া কাঠ পিটায় কি? ক্রিকেটের ব্যাটটাও কাঠের, ফলটাও কিন্তু, বলটাও কিন্তু কাঠের। ক্রিকেটের যে ব্যাট, এটা কি বলটা, এটা চামড়া উপরে লাগানো আছে, ভিতরে কিন্তু কাঠেই। তো কাঠ দিয়া কাঠ পিটেও সারা দুনিয়ায় পরিচিতি লাভ করা যায় না, যায় না? হ্যাঁ। আবার বিশ্ব সুন্দরী হইল পুরা উলঙ্গ হওয়া ছাড়া বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় যাওয়া যায় না। পুরা উলঙ্গ হয়েও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায়। আমার বিষয় এটা না, আমার বিষয় হলো যে আল্লাহ নিয়ে আসছে, যে আল্লাহর কাছে চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে আমার কদর কিমত কি, কোন জিনিসের ভিত্তিতে? ওই আল্লাহর কাছে পরিচয়, ওই আল্লাহর কাছে পরিচিতি, ওই আল্লাহর কাছে ইজ্জত, ওই আল্লাহর কাছে সম্মান। ওই কবর যেইখানে যাওয়ার পরে জান্নাতের বাগান হয়ে যাবে, যেইখানে লাশ পচতে দেরি, কবর এই কথা বলতে দেরি করবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাজরা, ওলামা আছে, কিতাবের নাম বইলা দিতেছি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে যদি সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করতে পারে, তাইলে কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর থেকে আওয়াজ আসতে দেরি হবে না, সম্বোধন আসতে দেরি হবে না, সম্বর্ধনা আসতে দেরি হবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাজরা, আমার পেট তোমার জন্য এখনই সবুজ শ্যামল হবে। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর নূরানি হয়ে যাবে। ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে আল্লাহকে দেখবে, আবার বিকালে আল্লাহকে দেখবে।
আমার আলোচনা দুনিয়া নিয়ে না, দুনিয়ার আলোচনায় বহুত মানুষ আছে। আমি বুঝাইতে চাইতেছি যে আল্লাহ নিয়ে আসছে আর নিয়ে যাবে, তার কাছে কি দ্বারা আমি পরিচয় পরিচিতি পাবো, কোন জিনিসের বিনিময়ে আমি কদর কিমত পাবো। হ্যাঁ, আমি চষা ব্যক্তি, চষা, এই জন্য আমার দিলে ব্যথা বেশি। তাহাদিসে নেয়ামত বলতেছি, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বার। আরো আমার দেখার ইচ্ছা আছে, কেন ওইখানে যাওয়ার পরে চোখে যে পানি আসছে, ওই পানি আমি কোথাও আজ পর্যন্ত খুঁজে পাই নাই। যদিও আমি চষতে থাকি। আমি গত বুধবার আসছি মালয়েশিয়ার থেকে, আবার 2 তারিখে 1 তারিখে রাত্রে চলে যাব আবার অনেক দূরে অস্ট্রেলিয়া। বিদায় চষতে চষতে 6 বার আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বার আমি রাবেয়ার বাড়ি দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার। ওই পানি আমি কোথাও পাই নাই। ওনার বাড়ি এখনো রাখা আছে। ইথিওপিয়ার আদিস আবাবার থেকে 3.5 ঘন্টা লাগে ওনার বাড়িতে যেতে। রাজধানী আদিস আবাবা, পাহাড়ের পদদেশে ওনার বাড়ি। ওই ঝুপড়িটা এখনো রাখা আছে। ওইখানে দাঁড়াইলে ভিতর থেকে একটা চিৎকার আসে, চিৎকার। আমার আসছে, জানি না কারো আসে কিনা, যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আজকেও তো তোমার দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না। যদিও আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রাখছে উন্নতির দিক দিয়া, ইথিওপিয়ার রাজধানী ইউরোপকে পিছিয়ে, ইউরোপের থেকেও বেশি উন্নত, আকাশ চুমু বিল্ডিং দাঁড়ায় আছে, কিন্তু দেশের মানুষগুলো আজকেও পছন্দ হয় না। না রং না ঢং, রঙে তো কালা, ঢঙ্গে মনে হয় আল্লাহ অধিকাংশ মানুষকে এমন বানায় রাখছেন, কোন ডাইসের ছোঁয়াই লাগান নাই। ডাইসের ছোঁয়া, ডাইস বোঝেন? হ্যাঁ, ডাইস বোঝেন? ডাইস, কোন ডাইসের ছোঁয়া নাই। নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, পাও কেমন। এমন এমন পাও দেখা যায় যে জুতা কোনো ফ্যাক্টরিতে বানায় না। এত লম্বা জুতা কোত্থেকে বানাবে? তো ওইখানে যাওয়ার পরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়। আল্লাহর কাছে পরিচয় পরিচিতি বেলালের কতটুকু? বেলাল কিন্তু কালো। 1400 বছর আগে কেমন ছিল? হ্যাঁ, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, জমিনে চললে। আল্লাহ রসুল যখন জান্নাত ভ্রমণ করেন, তো সামনে পদধ্বনি শুনতেছিলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাসখাস কাদাম, আমার সামনে কে? পদধ্বনি তো শোনা যায়, দেখা তো যায় না। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন না, মুস্কি হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, আবার মুস্কি হাসি, আবার জিজ্ঞাসা করছেন। তো তৃতীয়বারে বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। বলছে জান্নাতে চলে আসছে? বলে না না না, ইয়ামশি আলা আরদি তিহামা, মক্কার জমিনে চলতেছে, আপনাকে জান্নাতে পদধ্বনি শুনাইতেছে। আমি তো অন্যভাবে এটাকে মিনিংস করি, অন্যভাবে বলতে চেষ্টা করি যে বেলাল আল্লাহ রসুলকে বুঝাইতে চাইছে, আমি কালো হইতে পারি, আমি অনারব হইতে পারি, আমি হাফসার হইতে পারি, আমি তোতলা হইতে পারি, দুনিয়ার কোনো সামাজিক কোন মান মর্যাদা আমার না থাকতে পারে, সবাই চোখে ফাঁকি দিছেন। আবু বকর সিদ্দিক জানে না আপনি কোথায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না আপনি কোথায়, ওসমান জানে না আপনি কোথায়, আলী জানে না আপনি কোথায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ঘর থেকে গেছেন সেও, উম্মে হানিও জানে না আপনি কোথায়, মক্কাবাসীও জানে না আপনি কোথায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়, সবার চোখে ফাঁকি দিছেন। আপনি একা একা জান্নাত ভ্রমণ করতেছেন না, আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আপনার আগে আগে চলতে থাকবো। এটাই হলো ইজ্জত আর সম্মান। দুনিয়ায় আজ আছে কাল নাই। কত মানুষ কি তো আমরা ফুলের মালা দেখলাম। কবির কথাই সত্য,
मिले खाक में अहले शाह कैसे कैसे, मक्की हो गए ला मक्का कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য রয়ে গেছে, চিটাগাঙ্গেও বহুত ঐতিহ্য আছে না নাই? আন্দার কিলা ঐতিহ্য রয়ে গেছে, ঠিক না? যে আন্দার কিলা বানাইছে সে কোথায়? লালবাগ কিলাও রয়ে গেছে, কিন্তু বানানেওয়ালা কোথায়? সোনারগাঁও রয়ে গেছে, ঈশাখা কোথায়? রাজবাড়ি রয়ে গেছে, রাজা কোথায়? বিক্রমপুর রয়ে গেছে, রাজা বীর বিক্রম কোথায়? শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না, এটাই সত্য। कबीर कथा ही सत्य, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। যুবক যৌবনের নিশায় মাতাল, ঠিক না? রাস্তা দিয়ে চললে দেখেন, রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তোমরা যখন পেট্রোলের ঘোড়ায় চড়ো তখন আর তোমাদের হুঁশ থাকে না। এই মিরেশ্বরাই রাস্তা কত যুবককেই তো গ্রাস করলো, ঠিক না? ঘরের থেকে স্বপ্ন, বুক বুক ভরা স্বপ্ন নিয়ে ঘোড়ার পিঠে বাহিরেছে, ঘোড়ার পিঠে। আগের ঘোড়া খাইতো ঘাস, এখনকার ঘোড়া খায় পেট্রোল। আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া ঘাস খায় না, কি খায়? হুন্ডার পিছনে চোরা পালসার, হ্যাঁ হাং ডিসকভারি, 101 এফজেড, 101-এর পিঠে চোরা আশা ভরা বুকে, আশা ভরা বুক নিয়া ঘরের থেকে ঘোড়ার পিঠে চোরা বাহির হয়েছে। বিকালে সংবাদ আসছে, বিকালে আর ঘোড়ার পিঠে আসে না, খাটের পিছে চলে আসছে। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবকই তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও যেই কোনো মুহূর্ত শোয়ায় দিতে পারি। এই জন্যই কবি বলতেছেন, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। সময় আমাকে অনুমতি দিবে না আমি এত দূরটাই না চলে যাই, আমি দুই একটা দেখাই ক্ষান্ত করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইছে, ফাঁকি তো সবাইকে দিলেন, জান্নাত একা একা পরিভ্রমণ, কিন্তু আমি কালো হইতে পারি, অনারব হইতে পারি, কৃত দাস হইতে পারি, আমি হাফসার হইতে পারি, দুনিয়ার কোনো পজিশন আমার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমার কদর কিমত এতটুকু যে আপনি একা জান্নাত পরিভ্রমণ করতে পারবেন না, আপনি জান্নাত দেখবেন, আমি আপনার আগে আগে থাকবো। শুধু এইখানেই শেষ না, বেলাল 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে, চতুর্থ মাস আল্লাহর রাসূল মদিনার থেকে স্বপ্ন যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছেন, আর যা বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইলো, মদিনা কেন ছেড়া দিলা? 1 মাস অপেক্ষা করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, চতুর্থ মাস চলে আসলো, আর অপেক্ষা হয় না বেলাল, স্বপ্নে আমি নিজেই চলে আসলাম, আসো না মদিনা, আসো না। যদি আপনাকে বিবেক থাকে তাহলে আমি আঘাত করতে চাইতেছি, এটার নাম হলো কদর কিমত। দুনিয়ায় আজ আছে কাল নাই, দুনিয়া আজ আছে কাল নাই। আপনারা আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, কসম খোদার আমি সব জায়গায় বলি, আমি চষা ব্যক্তি, আমি দুনিয়া চষা বেড়াই। আপনাদের উন্নত দুনিয়া দেখতে দেখতে আমার জুতা শেষ। আমার অস্ট্রেলিয়া এটা 3য়বার যাওয়া হইতেছে, 3য়বার। আমি কোরবানি ঈদের 5 দিন আগে আসছি আমেরিকা থেকে, ওটা আমার 4র্থবার যাওয়া ছিল। আপনাদের ইউরোপ, আপনাদের আমেরিকা, আপনাদের কানাডা, আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের জাপান, উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ। আমাকে বুঝাইতে হবে না, আমার এই মেমোরিতে হাজারো মানুষের কান্না সেভ করা আছে, কান্না। আমি হাজারো মানুষকে কাঁদতে দেখছি, আপনারা দেখেন নাই। আর আমিও কাঁদতে কাঁদতে আমার এখন আর পানি নাই ভিতরে, পানি শুকায় গেছে। আমিও কাঁদতে কাঁদতে আমার পানি শুকায় গেছে। আমিও হাজারো জায়গা এরকম দেখছি।
আল্লাহর তাহদিসে নেয়ামত বলতেছি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাইকা নিয়ে আসতেছে, এটার নাম হলো কদর কিমত। শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, সবাই নিজ কবর থেকে উঠবে। যদিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, বেলাল নিজ কবর থেকে উঠবে না। আল্লাহর রাসূল বলে কিয়ামতের দিন আমি উঠব, আন ইয়ামিনি আবু বকরিন, আমার ডান দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, তাহতা কদমি বেলাল, আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া বেলাল উঠবে। বেলাল উঠবে, শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠাই আযান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ পায়ে হাঁটা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া ঠক 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 করতে করতে যাবে। আল্লাহর রাসূল বলছে আমার বুরাক আনা হবে, আমি বুরাকে চড়া কিয়ামতের মাঠে যাব, আমি দেখব আমার সামনে কে যেন লাল উটে বসা আমার আগে আগে যাইতেছে, আমি তাকায়া দেখব ফাইদা হুয়া বেলাল, দেখব উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাবে, আইনা বেলাল, তুমি কোথায়? মদিনার মানুষ তোমার আজান শুনছে, তাদের দিল আর চোখ ঠান্ডা হয়েছে, শীতল হয়েছে। সারা দুনিয়ার মুসলমান তোমার আজান শুনে নাই, সারা জগতের মানুষ তোমার আজান শুনে নাই। আযদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান সবাইকে শুনায়া দাও। শুধু এইখানেই শেষ না, আল্লাহ রাসূলের বুরাক আনা হবে, সমস্ত চক্ষুগুলা লেগে থাকবে, যে কেই বুরাকের রশি ধরে টানবে। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবে, 3 কদম পিছে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে, যখন খোদার আপনারা যদি এই মুহূর্তে মক্কায় থাকতেন আর আমিও যদি থাকতাম, তো আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে ওই জায়গা আমি চিনি, কোন জায়গায় বাইতুল্লাহর ঘরের ভিতরে কোন জায়গায় আবু তালেব মারা গেছে ওইটাও আমি চিনি, আবু তালেবের কবরটা এখনো কোথায় ওইটাও আমি চিনি। সম্পর্ক মক্কা কাউকে বাঁচাইতে পারবে না। কি বাঁচাইতে পারবে? কি ওলামা কি বলে? হ্যাঁ, আমরা তো ভাবি অমুক জায়গা তমুক জায়গা, অমুক সোসাইটি তমুক সোসাইটির সাথে সম্পর্ক রাখলে আমরা বেঁচে যাব, ঠিক না? কি ধারণা ঠিক? হ্যাঁ, না 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 না, ভুল। আপনি ভুলে আছেন, কোন সোসাইটি বাঁচাইতে পারবে না। মক্কার চেয়ে উত্তম সোসাইটি কোথায় পাবেন আপনি? জিবরিল আলাইহিস সালাম ফতোয়া দিতেছে, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিনকে আমি ছাইনা ছাইনা দেখছি, কিন্তু মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। কাল্লাবতুল কাবাইলা কুল্লা, সমস্ত গোত্রকে আমি ছাইনা ছাইনা দেখছি, কিন্তু মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো গোত্র আমি পাই নাই। কেউ আমরা ভাবি যে সম্পর্ক আমাদেরকে বাঁচায় দিবে। সম্পর্ক বোঝেন? এর সাথে ওর সাথে, এই সাথে সেই সাথে, না 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 না। চলেন একটা দিয়ে শেষ করতেছি। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তুমি যে বিশাল মর্যাদার অধিকারী হবে এটা আমি প্রথম দিনই জেনে নিছি, জন্মলগ্নে জেনে নিছি। বলছে, চাচা কি করে জানলেন? কিছু তোমার আম্মার কাছ থেকে শুনছি, আর কিছু সচক্ষে দেখছি। আম্মার কাছ থেকে কি শুনছেন? তো বলতেছে, তোমার আম্মা বলছে সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। আমরা পুরুষরা জানবো না, মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা জানবে। বড় বিদগুটে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, কেননা 10টা মাস পানির ভিতরে বসা থাকে। পানি না, এটাকে পানি বলতে পারেন, বা বলতে পারেন কি জানি জেলি বলতে পারেন। জেলির ভিতরে বসা থাকে, পানি আকারে জেলি, এটার ভিতরে বাচ্চাকে আল্লাহ বসায় রাখে, বিদগুটে দুর্গন্ধময়। বলতেছিল, তোমার আম্মা বলতেছিল তুমি যখন দুনিয়ায় আসতেছিলে কান্নাল মিসকা ইয়াফুর, সমস্ত বাচ্চা তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, কিন্তু তুমি যখন আসতেছিল সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। সমস্ত বাচ্চা যখন জমিনে আসে গায়ে ময়লা থাকে, তুমি যখন আসতেছিলে তো নিট এন্ড ক্লিন ছিলে, এক বালুর কণা ময়লাও তোমার শরীরে ছিল না। তুমি
তুমি যখন দুনিয়াতে আসতেছিলে তো সমস্ত সন্তানের নাভি দুনিয়াতে কাটা হয়, মুক্তু আসুররা, তোমার নাভি জানি কে ভিতরে কাটা দিছে। সমস্ত পুরুষ বাচ্চার মুসলমানি জমিনে হয়, মখতুনান, তোমাকে জানি ভিতরেই কে মুসলমানি করায়া দিছে। তুমি বাহির হইছো, তোমাকে চাটাইয়ের উপরে রাখছে, রাখতে দেরি, তুমি নাকি ডাইন দিক হইয়া উঠা আত্তাহিয়াতুর সূরতে বৈশা সেজদায় যাইতে নাকি তুমি দেরি করো নাই। ফাকুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না, লম্বা সেজদা, তারপরে তুমি আত্তাহিয়াতুর সূরতে উঠা বসছো, শাহাদত আঙ্গুলিকে উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর তোমার আম্মার চোখের সামনে দুনিয়ার সমস্ত বড় বড় উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। তোমার আম্মা কামরায় বসা রুমের উপস্থাপনা দেখতেছিল, পারস্যের উপস্থাপনা দেখতেছিল, দুনিয়ার সমস্ত বড় বড় উপস্থাপনা দেখতেছিল। তুমি শাহাদত আঙ্গুলি উঠে জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না। তারপরে তুমি স্বাভাবিক হয়ে শুয়া পড়ছো, শুইতে দেরি, তোমাকে নাকি কোলে উঠাইতে দেরি করে নাই, দৌড়ায় তোমার আম্মা কোলে উঠায় নিছে। আর ভাবতে ছিল দুইজন মহিলাই তো ঘরে ছিল, একজন ধাই শেফা, আরেকজন ছিল আম্মা জান আমেনা, আর কেউ ছিল না। আম্মা জান ভাবতে ছিল এটা আবার কেমন বাচ্চা। আর তার শ্বশুরালয়কে আম্মা জান বলতেছিল ওয়াইলুল্লে কুরাইশ, আরে ওয়াইলুল্লে বনি হাশেম, আরে বনি হাশেমের বিনাশ হোক, এরা সব ঘুমের ঘরে আমার ঘরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখতেছে না। দৌড়ায় কোলে নিছে, ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটার সাথে সাথে ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে, একটু পরে পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাযা তিফল, এই বাচ্চাকে গায়েব করে দাও। তুবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায়া নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, যেন সমগ্র সৃষ্টি এই বাচ্চাকে নামে চিনে, গুণে চিনে, চেহারায় চিনে। বলতে দেরি, গায়েব করতে দেরি হয় নাই, তোমাকে নাকি গায়েব করে ফেলছে। উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, এই বাচ্চার সিনার ভিতরে ভরো সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল তাহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণীর ভালো গুণ, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই বাচ্চার সিনার ভিতরে ভরো। তারপরে উপর থেকে আসছে আওয়াজ, 20 নবীর 20টা গুণ আগে এই বাচ্চার সিনার ভিতরে ভরো। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির, এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ভরো। উপর থেকে আওয়াজ আসছে নবী 20 জন না 1.25 লক্ষ। তো উপর থেকে প্রতি উত্তর আসছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তারপরে তোমাকে তোমার আম্মার কোলে নাকি ফেরত দেওয়া হয়েছে, তারপরে তোমার আম্মার কোলে তোমাকে ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেয়া গেছে তোমার আম্মার কোলে, ফিরায় দিছে তোমার আম্মার কোলে। তো বলছে চাচা এটা আম্মার থেকে শুনছেন তাই না? বলে হ্যাঁ। বলে চোখে কি দেখছেন? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা হাসতে হাসতে উঠছে, বিকালে ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, দ্রুত গতিতে নিচে নামতেছে। নামতে 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 যখন তোমার মাথার কাছে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে চাঁদ থেমে গেছে। বলছে তারপর চাচা? বলে তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিলা, তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়, পাও এমন করো এদিকে লাফ দেয়, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতেছিল। চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে খান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ ওয়ায়ুহাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা,
চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমার কাছে তো কেউ ছিল না আম্মা ছাড়া, আমার তো খালাও ছিল না, আমার কাছে তো ভাই বোনও ছিল না, আমি একা একই ছিলাম। চাঁদ আল্লাহ আমার সাথে খেলতে পাঠায়া দিছেন। চাঁদ আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, এই জন্য চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছে। বলছে, চাচা আমার মর্যাদা এইখানে শেষ না। এটা তো আপনি সামান্য বললেন, আমার নৈকট্য তো শেষ হবে। ফাকাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার নৈকট্য তো শেষ হবে আল্লাহর পাশে বৈশা, এর আগে তো আমার নৈকট্য শেষ হবে না। আমার মর্যাদা বহু ঊর্ধ্বে। কিন্তু চাচা 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 চাচা, ওই চাচাকে বলতেছে যে 6 বছর 6 মাস বয়স, যেই দিন আমি 2 মাস আম্মার জানের কবর দেখছি আমেনা, ওই দৃশ্য আপনাদেরকে বর্ণনা দিতে পারবো না, পারিও না। আমি আমাকে ধরে রাখতে পারি না। আম্মাজান যখন মারা যায় তো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। যেই দিন দাদা মারা যায় ওই দিন বয়স ছিল 6 বছর 6 মাস। আবু তালেব যেদিন বুকে উঠায়া নেয় লালন পালনের জন্য, ওদিন আল্লাহর রসুলের বয়স হলো 6 বছর 6 মাস। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকের উপরে নিয়ে আনিছেন। 50 বছর 6 মাস 10 দিন যেই দিন আল্লাহর রসুলের বয়স, ওই দিন আবু তালেব বাতিজাকে ডাইকা বলতেছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। বাতিজা আমিও চললাম। বুকের থেকে নামায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে আনিছেন। ওই চাচাকে বলতেছে, ওই চাচা, আমি আপনাদেরকে সম্পর্কের, কেউ কেউ ভাবে যে সম্পর্ক আমাদেরকে পারে লাগায়া দিবে। ধোকা 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 ধোকা। কেউ ভাবে জাগা আমাদেরকে বাঁচায় দিবে। ধোকা 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 ধোকা। দুনিয়ার কোন জিনিস কাউকে বাঁচাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ওই জিনিসের তালাশ না করবে, যেই জিনিস দ্বারা সে আল্লাহর কাছে মর্যাদা পাবে, আল্লাহর কাছে স্থান পাবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে। আল্লাহ দুনিয়ার বংশ দেখেন না, আল্লাহ দুনিয়ার সোসাইটি দেখেন না, আল্লাহ দুনিয়ার সম্পদ দেখেন না, দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখেন না। কসম খোদার, এটা যদি দেখতেন তো ফেরাউনের, আমি তো বইলা বেড়াই নতুন ওয়াজ আনবো কোত্থেকে, যদি আল্লাহ সম্পর্ক দেখতেন তো আসিয়া কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারতো না যেই জায়গায় আজকে আসিয়া। সে তো ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? শুধু স্ত্রী? আল্লাহ বলতেছে লিবাস, হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনুল লিবাস। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত নাই, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত নাই। যে ফেরাউনের স্ত্রী, তাকে আল্লাহ সুসংবাদ দিতেছে, জান্নাত সামনে রাইখা ধরতেছে। এই যে জান্নাত, ফেরাউন থেকে মুক্তি দিতে চলছি, এই জান্নাতে তোমাকে দিব। আসিয়া মন ভরা জান্নাত দেখছে, মনটা আনন্দে হাসতে ছিল। একটু পরেই চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছে আসিয়ার চেহারা মলিন হইলো কেন। আসিয়া মনে মনে ভাবতেছিল, জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নেই, কি করবো একা যা। তো আল্লাহ বুঝা ফেলছে। তো আল্লাহ বলতেছে, আসিয়া রানী যখন বানাইছি, জান্নাত যখন দিছি, রাজাও দিব। নাম বলেন না কাকে রাজা দিব। তো বলে, যার উপরে রাজত্ব কারো নাই, না দুনিয়াতে না আখেরাতে, ওই রাজা তোমার জান্নাতের রাজা হবে। এই জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, তা আল্লাহ রসুল মাতার পাশে দাঁড়ায় বলতেছিল, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, আমার সালাম বইলো। তো আম্মাজানের আগে আল্লাহর রসুল কাউকে বিয়ে করেন নাই, আম্মাজানই সর্বপ্রথম। আর আম্মাজান যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর রসুল কাউকে বিয়ে করেন নাই। তো আম্মাজানের মরা থাইমা গেছে। আম্মাজান বলে, আমার আবার সতীন। তা আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছে, খাদিজা দুনিয়াতে না। বলছে তাইলে? জান্নাতে 3 জন চলে গেছে তোমার আগে, 3 জন। কে কে ইয়া রাসূলুল্লাহ? উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম।
ইমরাআতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, সাল্লিমি আলাইহিন্না ওয়া কুলি লাহুন্না সাআলতাহিকু মা কুন্না ইনশাআল্লাহ। আমার সালাম বলো তিনজনকে, আর বলো অতি সত্বর তোমাদের সাথে আয়সা মিলতেছি, অতি সত্বর আয়সা মিলবো। আসিয়া কোনোদিনই মর্যাদা পাইতো না। আর ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্তাও এই মর্যাদা কোনোদিন পাইতো না, যে ফেরাউনের বাড়ির কৃতদাসী ছিল। ফেরাউনের বাড়ির কাজের বুয়া ছিল, কাজের মহিলা। 2500 বৎসর পরে যার কবরের পাশ দিয়া মেরাজের রাত্রে যখন আল্লাহ রসুল যাইতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে, দাঁড়াইলেন কেন? ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, আমি জান্নাতের সুগ্রাণ পাইতেছি এইখান থেকে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা দিয়া বলে, জান্নাতের সুগ্রাণ না এটা। বলছে তাইলে? বলে এটা তো ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির হইতেছে। কাহিনী বড় লম্বা। বলছে কতদিন বাহির হবে সুগ্রাণ? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামুর, যেই কবরের পাশ দিয়ে আপনার মতো যাবে, ইয়াকিফ, সে দাঁড়াইতে আপনার মতো বাধ্য হবে। বলছে কাহিনীটা বলো না একটু। আমি শর্টে বলতেছি। ফেরাউনের পালক মেয়ের চুলকে পরিপাটি করতো মাস্তা, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, জানতো না, জানা ছিল না যে ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে দৌড়াই আইসা হাত ধরছে, বলছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না? তো বলছে লা লা লা, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা তো 2 নম্বর। বলে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রাব্বি রাব্বাকি রাব্বা আবাকি ওয়া রাব্বাল আলামিন, আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে দৌড়ে যায়, বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো ফেরাউন বলছে বালা, আমি তো বড় খোদা। বলে না আব্বা, তুই নাকি 2 নম্বর। আখবারাতনি মাস্তা আল্লাহ নালা রাব্বা, আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক, তোর রব, রব্বা মাস্তা, মাস্টার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলছে ডাকাতি তো আমার বাড়িতে, তাইকে নিয়ে আসো। নিয়ে আসছে। বলছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের সুসংবাদ বা খবর দিলা আমার মেয়েকে? তুমি তথ্য কেন ফাঁস করে দিলা? হান্ডি কেন ভাইঙ্গা দিলা? ডাকাতি আমার বাড়িতেই কেন করলা? তুমি কি আমাকে রব মানো না? বলে প্রশ্নই ওঠে না। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলের ভিতরে, তেলের ভিতরে ঢাইলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিয়া বলতেছে উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজবাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে মা, একটু পরেই।